আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনার মোবাইলটা নামান, আপনার ফোনটা নিচে পড়ে। আমাদের প্রতিনিধি সুজিত আমরা দেখতে পাচ্ছি, সুদীপ আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন। যখন মুখ্যমন্ত্রীকে কাছে পেলেন ক্ষতিগ্রস্তরা, কি বলছেন তারা? আলিপুরদুয়ারের যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক রয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত ঘরে সেখানে মুখ্যমন্ত্রী বর্তমানে ব্যক্তিগত সঙ্গে এখানে যারা রয়েছে সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন। মুখ্যমন্ত্রী এসেছেন একাই চলে এসেছেন ঘরে ব্যক্তিগত যারা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন। ঠিক আছে, আলিপুরদুয়ার 1 ব্লকের প্রত্যেকটা এলাকা আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন এবং প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, দুর্যোগে যেভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, সেই বিপর্যস্ত এলাকায় ক্ষতিগ্রস্তরা তারা রীতিমতো হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন, আশ্বাস চাইছেন যাতে অবিলম্বে তাদের এই দুর্যোগের দিন শেষ হয়। তাদের মাথার উপর থেকে অনেকেরই ছাদ চলে গিয়েছে, খড়কুটোর মতো সবকিছু উড়ে গিয়েছে, প্রচুর মানুষ আহত, হাসপাতালে ভর্তি। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের আকুতি। একটু দাও আমাদেরকে, তুমি পাঠাইলে হবে না, আমাদেরও তো ছবি লাগবে। মুখটা পাবলিক দিকে করো। পাঠাইলে হবে না, আমাদেরও তো ছবি লাগবে। মুখটা পাবলিক দিকে করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারে গতকালের দুর্যোগের পর আজ তাকে কাছে পেয়ে কত মানুষ ক্ষতিগ্রস্ত এক নজরে দেখে বোঝা যাচ্ছে এবং তাদের এই মুহূর্তে যে অসহায় অবস্থা সেই জায়গা থেকে তারা হাত জোর করে বলছেন যাতে তাদের সাহায্য করা হয়। তাদের সব চলে গেছে, তাদের ঘরের মানুষ অনেকেই আহত, হয়তো কেউ স্বজন হারাও হয়েছেন, এদেরই মধ্যে ঘরের চাল উড়ে গিয়েছে, একেবারে সর্বহারা হয়ে গিয়েছেন মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে। আজকে তারা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাত জোর করে প্রার্থনা করছেন যাতে তাদের সাহায্য করা হয়। প্রচুর হয়েছে। এইগুলো দেখো পুরো ড্যামেজ, সব সমস্ত ফুল ড্যামেজ। তোমরা একটা লিস্ট করো, করা উচিত। এখন যেহেতু রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন, প্লিজ প্লিজ, রাস্তাটা ক্লিয়ার করুন। আস্তে আস্তে দেখবেন পিছনে গুড়ি আছে। এটা যেখান দিয়ে হাঁটছেন সেখান দিয়ে হাঁটার পর্যন্ত জায়গা নেই। আশপাশের বাড়ি গাছপালা বলে দিচ্ছে যে কতটা দুর্যোগপূর্ণ জায়গায় রয়েছেন এই মানুষগুলো। বাড়ি ঘর সমস্ত ভেঙে গিয়েছে, ভেঙে এখনো পর্যন্ত পড়ে রয়েছে গাছপালা, ডাল, গাছের ডাল সবকিছু। सर नेता लोगों का तीन लोग सब सामने आके फोटो खींच रहे हैं। দাদা একটু সামনে থেকে সরেন। পাঠাইলে হবে নাকি? আমাদেরও তো ছবি লাগবে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন, তার কাছে প্রচুর মানুষ, তারা হাত জোর করে বলছেন এই দুর্যোগ থেকে যেন তারা মুক্ত হন, সাহায্য করুন মুখ্যমন্ত্রী, সেই আর্তি তাদের। আর অন্যদিকে মানুষের কথা শুনতে ক্ষতিগ্রস্তদের গ্রামে শুভেন্দু অধিকারী। পাঠাইলে হবে নাকি? আমাদেরও তো ছবি লাগবে। মানুষের কথা শুনলেন শুভেন্দু অধিকারী, গ্রামে গেলেন, ক্ষতিগ্রস্তদের গ্রামে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন এবং যেভাবে কার্যত চালচুলোহীন হয়ে গিয়েছেন মানুষগুলো। আজকে ছোট ছোট বাচ্চা, তাদেরকে সঙ্গে নিয়ে মা কোথায় যাবেন সেটা ভাবছেন। আদৌ কোথাও যাওয়ার জায়গা আছে কি? যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই সব কিছু খড়কুটোর মতো উড়ে গিয়েছে। সমস্ত তো কাঁচা বাড়ি, সব কাঁচা বাড়ি, যেগুলো স্থায়ী কোনো রকম ঠিকানা হতেই পারে না, সেই জায়গায় এত বড় ঝড়, এভাবে লণ্ডভণ্ড করে দেওয়া প্রাকৃতিক দুর্যোগ, তাতে যতটুকু আস্তানা ছিল যার যার সবটাই উড়ে পুড়ে গেছে, আর কিছু পড়ে নেই অবশিষ্ট। একদিকে আলিপুরদুয়ারে মহিলারা মুখ্যমন্ত্রীকে পেয়ে হাত জোর করে কাতর আর্জি জানাচ্ছেন যাতে তাদেরকে সাহায্য করা হয়, তাদের আর শেষ সম্বলটুকুও নেই। আর অন্যদিকে যখন শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের গ্রামে গেলেন, তাদের মাথার ছাদটুকুও নেই, সেই অভিযোগগুলোই শুনলেন। এবং কেন নেই সেই কারণ যখন জানলেন, স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠে এলো এই দুর্গতদের মুখ থেকেই।